একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো। তার বউ ফোন করে বলছে, তুমি আর একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও। একটা কথা বলতে ভুল হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো। কোনো পুজো বা অনুষ্ঠান, এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমে থেকে যায়, আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বউয়ের কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবল, বাবা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনত? কে জানে, হয়তো। তারপর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে মালিককে জিজ্ঞাসা করলো, স্যার, একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন, তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত। সত্যিই কি তাই? অনাথ আশ্রমের মালিক বললেন, হ্যাঁ, ওনাকে আমি প্রায় 40 বছর আগে থেকে ভালো করেই চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। ছেলে বলল, আমি তো সেটাই জানতে চাইছি, বাবাকে কিভাবে চিনলেন? বৃদ্ধ মালিক বললেন, 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে 40 বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না 40 বছর আগের সেই অনাথ শিশুটি যে উনি। ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দুদিনের ভালোবাসার জন্য 40 বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি। ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করতে আছে? আমি তো তোকে মাফ করেই দিয়েছি। এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে বাড়ির দিকে ফিরিয়ে নিয়ে গেল। পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খালাখন্দগুলোও চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন, তা ব্যর্থ হতে বাধ্য। বাড়ি থেকে বেরোনোর সময় পেছনে পেছনে এগিয়ে আসা মানুষটার নামই হলো মা। ভালো মেয়ে চেনার সহজ 6টি বৈশিষ্ট্য। নাম্বার 1, একটুতেই রেগে আগুন। নাম্বার 2, মুখের উপর উচিত কথা বলে দেয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, খুব সহজে মানুষকে আপন করে নেয়। নাম্বার 5, কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে। নাম্বার 6, কেউ একটি মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি।
উপসংহারে শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যিই চমৎকার, যে হাজার নারীতে নয়, একটা নারীতেই আসক্ত বছরের পর বছর। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতেই আসবেই। পরিস্থিতি বদলাতে যদি না পারো, তাহলে মনের স্থিতি বদলে দাও। সব কিছু আপনা আপনিই বদলে যাবে। দুটি গোপন কথা স্ত্রীকে বলুন। নাম্বার 1, আপনার শত্রুকে চিনিয়ে দিন। নাম্বার 2, বন্ধুর সাথে কথা বলা গোপন কথা। বিপদ যত তীব্র হবে, প্রতিদানও তার বিরাট হবে। অহংকার পরিত্যাগ করুন। মানুষ যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, লক্ষ্য করলে দেখা যাবে শিশুটির হাত মুষ্টিবদ্ধ থাকে, অর্থাৎ জগতে প্রবেশ করেছে হাত মুঠো করে। যেন এই ধারণা নিয়ে আসছে, এই জগৎ আমার, একমাত্র আমারই। আবার এই জগৎ ছেড়ে যখন চিরবিদায় নিচ্ছে, তখন তার হাত মুষ্টিবদ্ধ থাকে না, খোলা। মৃতদেহ যেন বলতে চাইছে, দেখে সঙ্গে করে কিছুই নিয়ে যাওয়া হলো না। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। নিজের চিন্তা নিজেই করো, কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। কি অদ্ভুত জীবন! একদিন মরে যাবার জন্য অনেক দিন বেঁচে থাকতে হয়। কোনো কিছুই অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একমাত্র কোনো কিছু অভ্যাসে পরিণত হলে তা ভোলা অনেক কষ্টের। তুমি তার কাছেই সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করোনি। মেয়েরা স্বামীকে সব দিতে পারে, শুধু দুটো জিনিস ছাড়া, সেটা হলো বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক থাকলে সেই সত্যিটা বলে দিতে পারে না। নাম্বার 2, যদিও বর্তমানে বিষয়টা ভিন্ন, কিন্তু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না। যে আপনাকে গুরুত্ব দেয় না, তার থেকে নিজ দায়িত্বে সরে যাও। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়, সেই জামাটা ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে, সেই ঘড়িটাই হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায়। কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়, সেই মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায়। তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, এমনকি তোমার প্রিয় মানুষটাও না। আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আমার রব কখনো আমায় ছেড়ে যায়নি। হতাশ হবেন না, রব দিতে কতক্ষণ, শুধু সময় করেন। যখন দেখবেন বড় ধরনের বিপদ পাশাপাশি কেটে চলে গেছে, তখন বুঝে নেবেন আপনার কোনো গোপন দান সদকা রবের দরবারে কবুল হয়েছে। মানুষের মন বড় বিচিত্র, বড় অদ্ভুত। মানুষ বারবার প্রেমে পড়ে, আর প্রতিটি নতুন প্রেমই মানুষকে বাঁচতে শেখায়। জীবনে অর্থের প্রয়োজন, তার চেয়ে আরও অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। রূপের জন্য হয়তো কিছু দিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। মন থেকে ভালোবেসেছো যারা, খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা। জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন মানুষ থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন।
অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কী করে পাবে? ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, তা হলো সময় না দেওয়া। ভাই, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর সময় দেয়। লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায়, শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে। কোনো মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সেই অভিজ্ঞতায় জীবনে ভুল মানুষটা আসাটাও দরকার। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না, এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। সব কিছু ভুলে ঘুমাই নেন, নিজের যত্ন নেন, পাত্তা দিয়েন না, আশেপাশে যা হচ্ছে মেনে নেন। বিশ্বাস করেন, ঘুমাই গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী থাকে। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন, তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে। অন্তত নিজের মূল্য বোঝেন। যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন, সেই এক সময় মানসিক কষ্ট দেবে। তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দিন। তর্কে জেতা বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো মুখের সাথে তর্কে না জড়ানো, কারণ মানুষের হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। যতই ভালোবাসো, এই 3 ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না। অনেক সময় আমরা এফোর্টসে কোনো কমতি রাখি না, তারপরেও মানুষগুলো ছেড়ে যায়। যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না, আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে, এই ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না।